হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ভ্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি সরস্বতী পূজার আগে কুল কেন খাওয়া যায় না। তো আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন। তাই ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু সাথে ও পাশে থাকবেন। পৌষ মাসের মাঝামাঝি থেকে মূলত বাজারে কুল পাওয়া যায়। টক মিষ্টি স্বাদের ছোট্ট এই ফল কুল প্রায় সবারই খুব প্রিয়। কুলের সঙ্গে সরস্বতী পুজোর একটা নিবিড় সম্পর্ক রয়েছে, তা সকলেরই জানা। হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসব সরস্বতী পুজো আর হাতে গোনা দিন পরেই। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। শিক্ষার্থীদের জন্য এই পুজো খুবই স্পেশাল। সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটার জন্যে। সরস্বতী পুজোর সঙ্গে যে নামটা খুবই পরিচিত তা হলো কুল। ছোট্ট এই ফল এই পুজোয় বিশেষভাবে দেবীকে উৎসর্গ করা হয়। শুধু ঘরে ঘরে নয়, স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিষ্ঠা করে হয় বাগদেবীর আরাধনা। সকাল থেকে উপোস করে অঞ্জলি দিয়ে তারপরেই প্রসাদে কুল খাওয়ার রীতি বহুদিন ধরে। এমনকি দোহাতের উপরও একটা নারকেল কুল রাখার নিয়ম রয়েছে। তবে যুগ যুগ ধরে চলে আসছে একটা প্রথা। বাড়ির বড়রা ছোটদের বলেন, পুজোর আগে কুল খেলে দেবী সরস্বতী রুষ্ট হন। পরীক্ষায় পাশ করা কিংবা ভালো নম্বর পাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যায়। তবে এর কারণ অনেকেরই অজানা। সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার পিছনে রয়েছে বেশ কয়েকটি প্রচলিত রীতি। কৃষিপ্রধান রাজ্য পশ্চিমবঙ্গ। হিন্দু ধর্মে কোনো মরশুমের প্রথম ফলই দেবতাদের উৎসর্গ করে খাওয়ার রীতি রয়েছে। পৌষ মাঘ এই সময়টাতে বাজারে খুব সহজে এবং ভালো বিভিন্ন রকমের কুল মেলে। আর সেই সময়ই পঞ্চমী তিথিতে হয় সরস্বতী পুজো। তাই বসন্ত পঞ্চমীতেই উৎসর্গ করে তা প্রসাদ হিসাবে খাওয়ার রীতি। প্রচলিত এই লোকাচারের পিছনে আরও একটি কারণ রয়েছে। বসন্তকালে বিভিন্ন রকমের রোগ দেখা দেয় চারিদিকে। সর্দি, কাশি, জ্বর, পেটের সমস্যা এই সময়ে ঘরে ঘরে লেগে থাকে। আধ পাকা বা কাঁচা কুল বসন্তকালে খেলে পেটের সমস্যা হতে পারে। এছাড়াও এই ফল মারাত্মক টক হয়, যা দাঁতের জন্যে ক্ষতিকারক। তাই এটি খাওয়ার নিয়ম নেই সেই সময়ে। শাস্ত্র মতে দেবী সরস্বতীকে তুষ্ট করতে ব্যাসদেব দীর্ঘদিন তপস্যা করেছিলেন। শোনা যায় সে তপস্যার আগে দেবী সরস্বতী তার তপস্যা স্থলের পাশেই একটি কুল বীজ রেখে একটি শর্ত দিয়েছিলেন। সেই শর্ত অনুযায়ী বলা ছিল, যতদিন না কুল বীজ অঙ্কুরিত হয়ে বড় গাছ হবে এবং সেই গাছের ফল পেকে ব্যাসদেবের মাথার উপর পড়বে, ততদিন অবধি দেবীর তপস্যা করতে হবে। তারপরেই দেবী তার তপস্যায় তুষ্ট হবেন। সেই শর্তানুযায়ী ব্যাসদেব তপস্যা শুরু করেন এবং যেদিন গাছের নতুন ফল তার মাথায় পড়ে তিনি বুঝতে পারেন দেবী তার তপস্যায় তুষ্ট হয়েছেন। বিশেষ দিনটি ছিল পঞ্চমী। সেই দিন দেবীকে কুল নিবেদন করে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেছিলেন। সেই জন্যই শ্রী পঞ্চমীর দিনই সরস্বতী দেবীকে নিবেদন করার পর কুল খাওয়া হয়। এছাড়াও শাস্ত্রে বলা রয়েছে, বার্তাকু কার্তিকে বজ্রং মূলং বা বদরং মাঘে, চৈত্রে শিম্বি পুনস্তম্ভি, ভাদ্রে বজ্রং দ্বিজাতিভ, যার অর্থ
দ্বিজাতিগণ কার্তিক মাসে বেগুন, মাঘ মাসে মূলো বা কুল, চৈত্র মাসে শিম এবং ভাদ্র মাসে গোলাকার লাউ খাবেন না। যে কোনো লোকাচার বা শাস্ত্রের নিয়ম ছোটরা বোঝে না বা মানে না, তাই বাড়ির বড়রা তাদের ভয় দেখান এই বলে যে সরস্বতী পুজোর আগে কুল খেলে পরীক্ষায় পাশ করা যায় না। তাই সকলে অধীরভাবে অপেক্ষা করে সরস্বতী পুজোর, যাতে নারকেল বা টোপা ইত্যাদি বিভিন্ন রকমারি কুলের স্বাদ তারা নিতে পারে। রাধে রাধে।